রাজধানীর উত্তরায় ভবনে আগুন লেগে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। নিহতের মধ্যে একই পরিবারের সদস্য ৩ জন। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ধারণা করছে পুলিশ। নিহতের শরীরের দগ্ধের কোনো চিহ্ন নেই। ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। এবার এ বিষয়ে যারা আহত হয়েছেন এই দুর্ঘটনায় তাদের বিষয়ে জানব। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন উত্তরার কুয়েতমৈত্রী হাসপাতাল থেকে সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, হাসপাতালে কতজন ভর্তি রয়েছে, তাদের মধ্যে গুরুতর আহত কতজন রয়েছেন? হ্যাঁ, আপনি যেমনটি জানাচ্ছিলেন আমার সাথে সহকর্মী বনিয়ামিন আসলে কিন্তু যে উত্তরার অগ্নিকাণ্ডের যে দুর্ঘটনা হয়েছিল সেখান থেকে কিন্তু জানাচ্ছিলেন। সেই জায়গা থেকে আমি একটু যোগ করতে চাই যে আগুনের দুর্ঘটনাটি যে উত্তরার যে ঘটনাটি হয়েছে সপ্তম তলার দোতলায়, সেটি আসলে মূলত সকালের দিকে ঘটনাটি ঘটে। সেই জায়গা থেকে কিন্তু উত্তরা ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিস টিম কিন্তু সেই জায়গা থেকে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেই জায়গা থেকে কিন্তু সকালে একদম সকালে ঘটনার সাথে সাথে ঘটনার পরের যে সময়টিতে সেই জায়গাটি কিন্তু ফায়ার সার্ভিস থেকে জানানো হয় ৩ জন নিহত হয়েছেন। ৩ জন নিহত হয়েছেন। এই ৩ জন যে নিহত হয়েছেন সেটি আসলে কুয়েতমৈত্রী হাসপাতালে নিয়ে আসার পরে এখানকার যে আবাসিক চিকিৎসক অর্থাৎ আরএমও রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার রয়েছেন তিনি আসলে সেই বিষয়টি নিশ্চিত করেছিলেন এবং সেই তথ্যটি কিন্তু আসলে ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়। পরবর্তীতে কিন্তু সময় গড়িয়ে এখন সকাল থেকে দুপুর থেকে প্রায় বিকেলের পথে আসলে সেই ঘটনার যেই যদি আমরা সময়ের কালক্রমটা ধরি সেই জায়গা থেকে যুক্ত করতে চাই কিন্তু যে এই বিষয়ে কিন্তু আসলে আরো তিনজন আসলে মৃত্যুবরণ করে অগ্নিকাণ্ডের ঘটনায়। সেই ৩ জনের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল, সেখানে একজন মৃত্যুবরণ করেন। সে জায়গা থেকে রাজধানীর দুটি ভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, একজন লুবানা হসপিটাল, একজন উত্তরা স্পেশালাইজড হসপিটাল, এ হলো মোট ৩ বেসরকারি হাসপাতালে ২ জন এবং ঢাকা মেডিকেলে একজন সহ কুয়েতমৈত্রীতে যে ঘটনার পরপর নিয়ে আসা হয় এই নিয়ে মোট ৬ জন মৃত্যুবরণ করেন। অর্থাৎ উত্তরার 18 নম্বর সড়ক 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কে যে ৭তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই ঘটনায় আসলে ৬ জন নিহত হয়। এবং সেই সাথে আমরা সবশেষ যে তথ্যটি রয়েছে যে কুয়েতমৈত্রী হাসপাতালে এই মুহূর্তে কিন্তু আর যে উত্তরার অগ্নি দুর্ঘটনা রয়েছে সেই দুর্ঘটনার কোনো আহত রোগী এই হসপিটালে এখন আর নেই। আমরা কথা বলেছি ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন যে আসলে এই ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে আসলে এই ঘটনা অর্থাৎ উত্তরার যে অগ্নিকাণ্ডের দুর্ঘটনাটি ঘটে সেই ঘটনায় আহত ব্যক্তিরা চিকিৎসা নিচ্ছেন এবং তিনি আমাদেরকে এটিও জানিয়েছেন যে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালেও এই ঘটনার সাথে সম্পৃক্ত কয়েকজন আহত রোগীরা সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ছড়িয়ে ছিটিয়ে বলা যেতে পারে যে ছড়িয়ে ছিটিয়ে তারা চিকিৎসা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের উত্তরা পশ্চিম থানাধীন সংলগ্ন 7তলা ভবনের দোতলার যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আবাসিক ভবনে, সেই আবাসিক ভবনের যে নিহত এবং আহতের সবশেষ খবর। কুয়েতমৈত্রী হাসপাতাল থেকে জানাচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম।